নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা সকলকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তার আগে আমি একটু আমার কাহিনী বলে নিই। কীরকম কাহিনী, সেটা হলো যে আমাদের পরিচিত একজন গোয়ালা কাকু যে গরুর দুধ বিক্রি করেন। তো এর আগে ওনার কাছ থেকে আমরা যেটা বলে রোজ দুধ দিয়ে যায়, তো সেটা মান্থলি বেসিস দিয়ে যেত। তো হঠাৎ আজকে এসেছে 1 কেজি দুধ নিয়ে। তারপর আমি মাকে বললাম যে এটা রেখে দাও, নিয়ে যখন এসছে রেখে দাও, আজকে থেকে স্টার্ট হবে এরকম না, তো পরবর্তীতে আমরা নেব। তো সেই জন্য সেটা নেওয়া হলো যে হঠাৎ মাথায় এলো যে আমরা সেটা পায়েস বানিয়ে খাবো। তারপর বৃষ্টি পড়তে শুরু করলে 8টার পর কারেন্ট চলে গেল, যাওয়া আসা করছে, তারপর বৃষ্টি চলে এলো। তারপর হঠাৎ আমার মনে হলো যে পায়েস যখন বানাবো দুটো কাজু কিনে নিয়ে আসি। তার জন্য আমি বাবা একবার বাজার গিয়ে এসছে, আর যাবে না, আর আমাদের বাড়ি থেকে বাজার 30 সেকেন্ডের দূরত্ব। তো আমি তারপর ঠিক করলাম যে আমি যাই, বেশ সুন্দর করে রেডি হলাম, যে এই রেডি হওয়া অবস্থায় আমি বাজার থেকে প্রয়োজনীয় জিনিসও কিনে আনি 2-3 মিনিটের মধ্যে। তারপর আমি এসে এখানে ভিডিও তৈরি করব, পড়াশুনো সংক্রান্ত এসবি লিটারেচারের জন্য ভিডিও তৈরি করব, এবং তার পাশাপাশি পায়েস বানালাম, চা বানালাম। তারপর এখন হচ্ছে গিয়ে আমরা আমার মানে অনলাইন ক্লাসও আছে, মানে আমি পড়াবো না, আমার পড়া আছে, অনলাইন ক্লাসও আছে, সেটাও অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, ভাগ্যক্রমে কারেন্টটা চলে এসেছে, মোবাইলটা চার্জ দিতে পারলাম। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি আজকে এখানে কথা বলবো, সেটা হচ্ছে যে পায়েস বানানো আমার হয়ে গেছে। তারপর গরুর দুধের চায়ের একটা আলাদা টেস্ট, মা আর আমি মিলে খেলাম, বাবাও সামান্য একটু টেস্ট করলো। তো এই হলো বিষয়বস্তু। আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বাইরে বেশ শব্দ পাওয়া যাচ্ছে। তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব তার জন্য তারপর আমি যখন আঙুর মানে ফল কিনলাম, তারপর একটু একটু ভাজি ভুজি, বেশি না, সামান্য কিছু নিলাম। তারপর আরও প্রয়োজনীয় খাতা নিতাম, তো দোকানদারই নেই। তারপর হলো কাজু নিলাম, নিয়ে আমি আর অন্যদিকে যদিও প্রয়োজনীয় দু একটা জিনিস নিতাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভিজে চলে এলাম। তারপর সব কিছু বাইরে রেখে দিলাম। তারপর আমি ভাবলাম ঠিক আছে, এই রকম পরিস্থিতিতেই আমি ভিডিও বানিয়ে নিই, কারণ আমি অনলাইন ক্লাস করার পর আমাকে আবার এসবি লিটারেচারের জন্য কিছু না কিছু তো দিতেই হবে, প্রোভাইড করতেই হবে, যেহেতু আমি নিজের সাথে কমিটেড এই কাজের ক্ষেত্রে, এবং পরীক্ষা আমাদের সামনে আসছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমাজিনেশন। ইমাজিনেশনের বাংলা মানে হলো কল্পনা, আর ভিজুয়ালাইজেশনের বাংলা মানে হলো দৃশ্যায়ন। তো এটার পার্থক্যটা আমাদেরকে বোঝা দরকার। আমি এটা কিন্তু ইন জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যের পড়াশোনার দিক থেকে কিন্তু বলছি না, কারণ ওর দিকে যাবো তো ওগুলো বিষয় অন্যরকম হয়ে যাবে। কিন্তু বেসিক মিনিং বা একটা ভিত বা গোড়াটা কি বলছে, এর অর্থটা কি, মেন মানে অর্থটা কি, মানেটা কি, সেটা বোঝার জন্য এখানে আমরা আলোচনা করি। ইমাজিনেশন বা কল্পনা, এখানে আমরা কল্পনার মধ্যে যে ভাবনাগুলো আমরা ভাবি সেগুলো বাস্তব নাও হতে পারে। আর কল্পনাতে আমরা অনেক কিছু ভেবে নিই, তার সাথে বাস্তবের লিঙ্ক দূর দূর থেকে মানে না হওয়ারই সম্ভাবনা বেশি। যেমন আমরা যদি কল্পনায় মনে করি আকাশে উড়ছি, তো এটা একটা ইমাজিনেশন বা এটা একটা কল্পনা। আর এটা কল্পনাতে অবভিয়াসলি আমরা কল্পনার মধ্যে ভেবে নিতেই পারি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অপরদিকে যখন আসছে ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন হলো কোনো কিছু পরিস্থিতি আমরা মনে মনে ভেবে নিচ্ছি। দুটোই কিন্তু মানে ভিজুয়ালাইজেশন এবং ইমাজিনেশন দুটোই কিন্তু মনের একটা ভাবনা, মনের একটা কোনো কিছু ভেবে নিয়ে আমরা কিছু চাচ্ছি বা কিছু একটা ভাবছি, ভাবনার মধ্যেই পড়ছে। তো সেখানে আমরা যখন ভিজুয়ালাইজেশনের কথা বলছি, ভিজুয়ালাইজেশন হলো কোনো একটা পরিস্থিতি, কোনো একটা আমরা বিষয় নিয়ে ভাবছি এবং সেটাকে আমরা বাস্তবে রূপ দিতে চাইছি, সেটা সেই ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন এটার বাস্তবের সাথে লিঙ্ক আছে। অপরদিকে যেমন কল্পনার সঙ্গে বাস্তবের লিঙ্ক নেই। তো সেই যে ভিজুয়ালাইজেশন আমরা করছি, সেই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের কোনো একটা ইচ্ছেকে বাস্তবে রূপদান করার যে ইচ্ছে সেটা সেখানে দেখতে পারি সেই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। তো একটা উদাহরণ দিই, যেমন কল্পনার ক্ষেত্রে বললাম বা ইমাজিনেশনের ক্ষেত্রে বললাম যে আকাশে উড়ছি, বা গল্পে গরু গাছে নিয়ে যাওয়া যায়, এরকম একটা কল্পনা আমরা করতেই পারি, মনে মনে কল্পনা করাই যায় যে গাছে গরু উঠে গেল, কিন্তু বাস্তবে এটার মধ্যে কিন্তু সঙ্গতি নেই। কিন্তু এদিকে অপরদিকে ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন, এখানে কি বলছি, সাপোজ আমার বা আমাদের কারোর পরীক্ষা আছে,
আপকামিং 2 মাস 3 মাস 6 মাস বা 1 বছরের মধ্যে একটা কোনো পরীক্ষা আছে, বোর্ড এক্সাম হতে পারে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষাটাকে আমরা ভিজুয়ালাইজ করছি, নিজের মনে মনে দৃশ্যায়ন করছি যে এই পরীক্ষায় আমি এইভাবে দিয়ে এই মার্কস নিয়ে আসবো, এবং সেটার সঙ্গে বাস্তবের লিঙ্ক আছে, এবং ভিজুয়ালাইজ করে আমরা সেই স্বপ্নটাকে বা সেই ইচ্ছেটাকে কিন্তু পূরণ করতে পারি। অবশ্যই সেটার মধ্যে যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে এবং আমরা সেই কাজটা যদি বাস্তবে করি অবশ্যই সম্ভব। তো এটা হলো পার্থক্য, ইমাজিনেশন এবং ভিজুয়ালাইজেশনের মধ্যে পার্থক্য, কল্পনা এবং দৃশ্যায়নের মধ্যে পার্থক্য আমি বললাম। আর দুই ধরনের পরিস্থিতি, কিন্তু দুটোই এক জায়গায় আটকে আছে, সেটা হলো মনের ভাবনা, মনের সাথে কানেক্টেড, কারণ আমরা দুটো মনের মধ্যেই ভাবছি, দুটো নিয়ে, একটা দৃশ্যায়নের রূপেই ভাবি আর কল্পনার রূপেই ভাবি না কেন, দুটোই কিন্তু মনের মধ্যেই আমরা ভাবছি, কিন্তু এই দুটোর বিষয় কিন্তু দুরকম, সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে বিষয়বস্তু, একটা সাথে বাস্তবের লিঙ্ক থাকছে সেটা ভিজুয়ালাইজেশন, এবং একটা ভবিষ্যতের লক্ষ্য, একটা কোনো আমাদের কোনো ইচ্ছে, কোনো একটা টার্গেট, কোনো একটা লক্ষ্য, সেটা অ্যাচিভ করতে চাইছি, সেটা বর্তমানে হতে পারে, ভবিষ্যতেও হতে পারে, সেটার সঙ্গে লিঙ্ক থাকছে ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়নের, যেটাকে আমরা বাস্তবে পরিণত করতে পারি। কিন্তু যেটা কল্পনার সাথে বাস্তবের কোনো মিল নেই, আর বাস্তবে সেটা একদম আছে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, কিন্তু কল্পনায় আমরা অনেক কিছু ভেবে নিতে পারি যেটা বাস্তবে কখনোই সম্ভব হয় না। অনেক কিছু বিষয় আমাদের মানব জীবনে ঘটে থাকে যেগুলো কল্পনাতেই থেকে যায়, আর কতগুলো আমরা ভিজুয়ালাইজ করে বাস্তবে নিয়ে আসতে পারি। আবার এই হচ্ছে বিষয়বস্তু, এই দুটোর মধ্যে আমার পার্থক্য বলার ছিল আজকে, কারণ হলো অনেক শব্দের সাথেই আমাদের পরিচিতি ঘটানো খুব দরকার এবং এর অর্থটা বোঝা খুব দরকার। তো এই হলো বিষয়বস্তু। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের ফেসবুক পেজ এবং এসবি লিটারেচার ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকেই আমরা একসাথে এগিয়ে যাই নিজেদের জীবনের লক্ষ্যে, এবং অবশ্যই আমরা যাই করি না কেন সব সময় নিজেদের যে খেয়াল রাখা সেটা রাখবো, পরিবারের এবং তার পাশে আর 5 জনের। সবসময় সেটা যে আর্থিকভাবেই হবে তা নয়, মনের বল দিয়েও বা একটা ভালো ইন্টেনশন এনার্জি এক্সচেঞ্জ করেও অনেক রকমভাবে অনেক কিছু করা যায়, সবসময় সেটা টাকার অঙ্কে হিসাব হবে তা নয়। যাই হোক, তো আর দীর্ঘায়িত করছি না, আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।